লোকে বলে বাবাই নাকি সব জানে, লোকে বলে বাবাই নাকি সব। বনের পশুদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই, কার ঘরে বাচ্চা হলো কার ঘরে হলো না এগুলো নিয়ে শুধু সমালোচনা করতে থাকে। আরে আমার ঘরে যদি বাচ্চা কাচ্চা হয় তাহলে কি তোরা খাবার দিয়ে যাবি? 10 বছর হলো বিয়ে করেছি, বাচ্চা কাচ্চা হচ্ছে না, তা নিয়ে আমি তোদের চেয়ে বেশি চিন্তায় আছি। ঔষধ তো কম খেলাম না, এলোপ্যাথি হোমিওপ্যাথি হার্বাল সবই তো খেয়েছি। এখন যদি বাচ্চা না হয় তাহলে আমি কি করব? হ্যাঁ আরে ওই শিয়াল ভাগ্নি, এই দুপুরবেলা একা একা কার সাথে কথা বলছিস? হ্যাঁ, কার সাথে আর বলবো মামা, একা একাই কথা বলছিলাম। বাড়িতেই আর থাকা যাবে না, ঘরের সবাই কত কিছু বলে, সেই দুঃখে আমি বাড়ি থেকে চলে যাচ্ছি। কোথাও গিয়ে একটু আরামাইশের দিন কাটাবো। কি বলছিস কি ভাগ্নে? কেন চলে যাচ্ছিস? কি সমস্যা তোর? খুলে বল দেখি আমাকে, না বললে তোর সমস্যা সমাধান করব কি করে? হ্যাঁ, হ্যালো মামা, 10 বছর হলো বিয়ে করেছি, কিন্তু এখনো আমার বউয়ের বাচ্চা হয়নি। প্রতিবেশীরা তা নিয়ে নানান কথাবার্তা বলে, তাই চলে যাচ্ছি মামা। ও বুঝেছি ভাগ্নে, এই সমস্যা তো আমারও ছিল। এখন আমার বউয়ের 3টা বাচ্চা। ভাগ্নে শোন, তোকে একটা গোপন কথা বলি। দক্ষিণের জঙ্গলে এক পীর বাবার আস্তানা আছে। সেই পীর বাবা শুধু তোর বউয়ের মাথায় একবার হাত বুলিয়ে দিবে, তাহলেই দেখবি তোর বউয়ের বাচ্চা হয়েছে। আরে মামা, এসব তুমি কি বলছো? শুধু মাথায় হাত দিলেই বাচ্চা হবে? এটা কখনো সম্ভব নাকি মামা? না না মামা, ওসব পীর বাবার কথা আমি বিশ্বাস করি না। তবে তুমি যখন বললে একবার গিয়ে বউকে বলবো, ও যদি যেতে চায় তাহলেই নিয়ে যাব, তা না হলে নয়। এ কথা বলে বিল্লু শিয়াল বাড়ির দিকে যেতে থাকে। বউ, দারুণ একটা খুশির খবর নিয়ে এসেছি। এই হারামি, এই তুই যে একটু আগে রাগ করে বাড়ি থেকে চলে গেলি, আচ্ছা তোর কি লজ্জা শরম বলতে কিছুই নেই যে আবার বাড়িতে চলে এলি? আবার বলছিস কিনা একটা খুশির সংবাদ নিয়ে এসেছিস? হ্যাঁ, এই বউ, তুই সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করিস কেন? হ্যাঁ, এক ঘুষি মেরে কিন্তু তোর সব চাপার দাঁত ফেলে দিব। ও মা, এই হারামি কি বলে? এই হারামি, এই তোর হাত আছে আমার হাত নেই বুঝি? ওরকম 2-4টা ঘুষি আমিও দিতে পারি, বুঝেছিস? একটা সন্তান দেওয়ার ক্ষমতা নেই, আবার বড় বড় কথা বলিস, তাই না? আরে বউ, এবার শুধু একটা বাচ্চা না, যে কটা মন চায় সে কটাই নিতে পারবি, সেই ব্যবস্থা আমি করে এসেছি। শোনো বউ, ডাক্তারের ওষুধ তো অনেক খেয়েছো, কিন্তু কোনো ওষুধের তো কাজ হলো না। এখন আর ওষুধ খেতে হবে না। আমি এক পীর বাবার সন্ধান পেয়েছি, সে নাকি একবার মাথায় হাত দিলেই বাচ্চা হয়ে যায়। আজ আমি তোমাকে সেখানেই নিয়ে যাব। এ কথা বলে বিল্লু শিয়াল আর তার বউ শিয়ালিনী সেই পীর বাবার আস্তানায় যেতে থাকে। এই তো বউ, আর একটু সামনে গেলেই আমরা পীর বাবার আস্তানায় পৌঁছে যাব। একটু কষ্ট করে চলো বউ। Soy el bobo, la hija de Boyesi, bobo, la hija de... যেতে যেতে তারা পীর বাবার আস্তানায় পৌঁছে যায়। ওগো, এ তুমি আমায় কোথায় নিয়ে এলে? এখানে তো এই দুজন ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না। আমার কিন্তু খুব ভয় করছে। বাবা, আমি খুব বিপদে পড়ে এখানে এসেছি। আমার বিয়ে করা 10 বছর হয়ে গেছে, তো এখন পর্যন্ত একটা বাচ্চা হয়নি। শুনেছি আপনি নাকি মাথায় হাত বুলিয়ে দিলেই বাচ্চা হয়। দয়া করে আপনার হাতটা আমার বউয়ের মাথায় রাখুন না পীর বাবা। যত টাকা চাইবেন আপনি, আমি আপনাকে তত টাকাই দিব। এই শোন, তুই আমাকে টাকার লোভ দেখাচ্ছিস? আমি আমার কাজের বিনিময়ে কোনো টাকা নেই না। তোর বউটা দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দরী, তোর বউয়ের অবশ্যই বাচ্চা হবে। তবে তোর বউকে একদিনের জন্য আমার এই আস্তানায় রেখে যেতে হবে। কাল এসে তুই তোর বউকে নিয়ে যাবি, তাহলেই তোর বউয়ের বাচ্চা হবে, বুঝেছিস? বল, তুই কি রাজি আছিস? বাবা, আমি আমার বউয়ের সাথে থাকি না, আপনি আমার সামনে আমার বউয়ের চিকিৎসা শুরু করুন। না না,
তুই থাকলে হবে না, আমার চিকিৎসার ব্যাঘাত ঘটবে, তোকে চলে যেতেই হবে। ওরে ভণ্ড পীর বাবা, আমি জানতাম তুই এমন কিছুই বলবি, তাই তো তোর আমি ভণ্ডামি ছোটানোর জন্য আমি আমার বউকে নিয়ে এসেছি। দাঁড়া, তোর ভণ্ডামি আমি ছোটাচ্ছি। বউ, এবার তুমি শুরু করো। এ কথা বলে বল্টু আর তার বউ ভণ্ড পীর বাবাকে মারতে শুরু করে। ওরে বাবারে, আমি আর কখনোই ভণ্ড পীরের কাজ করব না, আমার জন্মের শিক্ষা হয়ে গেছে, তাড়াতাড়ি পালাই। এরপর ভণ্ড পীর বাবা কোনো রকমে তার জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর বিল্লু শিয়াল আর তার বউ তাদের বাড়িতে ফিরে আসে।